গুলি করে হত্যা করা হয়। সেই হত্যার পরবর্তীতে মামলা করলে পুলিশ ৩ জন আসামিকে গ্রেফতার করে, যাদের মধ্যে প্রধান আসামি ইমামুল হাসান নয়ন, ২ নম্বর অয়ন গাঙ্গুলি পলাশ এবং সাইফুল ইসলাম। সেদিন রাতেই পুলিশ এবং র্যাব অভিযান করে তাদেরকে গ্রেফতার করে এবং ঘটনাস্থলে ব্যবহৃত মার্ডার ওয়েপন, যে রিভলভার দিয়ে ভিকটিমকে গুলি করা হয়েছিল হত্যাকাণ্ডে ব্যবহৃত, সেই রিভলভারও উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তীতে সূত্রাপুর থানা দীর্ঘ তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করে গত ২৯শে মে ২০২৬। আজকে এই মামলাটির ধার্য তারিখ ছিল। ধার্য তারিখে ম্যাজিস্ট্রেট এই চার্জশিটটি আমলে গ্রহণ করে তিনি আদেশের জন্য রেখেছেন। এই মামলাটি পরবর্তীতে বদলি হবে। বদলি হওয়ার পরবর্তীতে মামলার বিচার কার্য শুরু হবে। ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে ২ জন আসামি অয়ন গাঙ্গুলি পলাশ এবং সাইফুল ইসলাম তারা বিজ্ঞ আদালতে 164-এ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে। আমি বাদী পক্ষে রাষ্ট্রপক্ষকে সহযোগিতা করছি এই মামলাতে। আমরা আশা করি যে তদন্ত প্রতিবেদন পুলিশ দাখিল করেছে, সেই তদন্ত প্রতিবেদন এবং ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ এবং ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 161-এর মাধ্যমে। এই সাক্ষীর সাক্ষ্য দ্বারা এই ৩ জন আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করবে বিজ্ঞ আদালত বিচার শেষে। ধন্যবাদ। যেহেতু এখানে ব্রড ডে লাইটে এই হত্যাকাণ্ডটা সংঘটন হয়, যেহেতু এখানে ব্রড ডে লাইটে হত্যাকাণ্ডটি সংঘটিত হয় এবং ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শী সাক্ষী উপস্থিত ছিল, সিসিটিভি ফুটেজ রয়েছে, পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তদন্ত কার্য সম্পন্ন করে দ্রুততম সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে এবং ঘটনার পারিপার্শ্বিকতায় বিজ্ঞ আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছে। আমরা আশাবাদী সুষ্ঠুভাবে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হলে এই যে ঘৃণতম আসামিরা সর্বোচ্চ সাজা নিশ্চিত করা যাবে ইনশাআল্লাহ। ডিসেম্বরের ১১ তারিখে আমার বাবাকে সন্ত্রাসী নয়ন আর তার সঙ্গীরা মিলে আমার বাবাকে হত্যা করেছে। আমার রাষ্ট্রের কাছে একটাই আবেদন যে আমার বাবার হত্যাকারীকে যথেষ্ট সুষ্ঠুভাবে যেন তার সঠিক বিচার হয় এবং তার বিচারে হত্যা করা হয়েছে যে তার বিচারে জানি সর্বোচ্চ শাস্তি জানি এই আদালত দিতে পারে এবং রাষ্ট্র জানি দিতে পারে। এটাই আমার আবেদন এই সরকারের কাছে আর রাষ্ট্রের কাছে। তোমরা কি অবস্থায় আছো? আমরা মনে করেন ওই সন্ত্রাসী নয়নের হত্যার কারণে আমি প্লাস আমার পরিবার সবাই ভেঙে পড়ছি। আমার পরিবারটাকে পুরো ভেঙে ফেলা হয়েছে। হত্যা শুধু ওই আমার বাবাকে করে না, আমার পুরো পরিবারকে করেছে। আসামি পক্ষ থেকে পলাশ আমাকে বা ইনডাইরেক্টলি ভাবে অনেকভাবে থ্রেট দেওয়া হয়েছে। অনেকভাবে পলাশে ধরা অবস্থায় সূত্রাপুর থানায় তখনও আমাকে থ্রেট দিছে, আবার ইনডাইরেক্টলি ভাবে আমাকে থ্রেট দেওয়া হয়েছে। কিন্তু আমি মনে করি দমে দেওয়ার ছেলে নয়, আমি এটা সঠিক বিচার চাই। আমি প্লাস আমার পরিবার সঠিক এটার বিচার চাই।